হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম এবং পটলের মজার একটা রেসিপি। আর এই রেসিপিটা এতটাই মজার হয়েছিল যে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করেছিল। যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে ডিমগুলোকে ভেজে রেখেছি, আর এখানে আমি 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে ভালো করে ছিলে একটু কেটে কেটে নিয়েছি যাতে করে ভিতরে লবণ হলুদ মশলা ঢুকতে পারে। এখন ধুয়ে নিয়েছি, তারপর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর 10 মিনিট পর আমি পটলগুলোকে ভেজে নিব। এ পর্যায়ে আমি এখানে 3টা ডিম ভাজি করে নিয়েছি। আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে সব কিছু দিয়ে রান্না করতে পারেন, তবে সেই ক্ষেত্রে মশলা আর সব কিছু একটু বেশি বেশি পরিমাণে লাগবে। তো এই পর্যায়ে মাখানো হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাচ্ছি। আমি চলে এসেছি। ডিম যে কড়াইতে ভেজেছিলাম সেটার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি পটলগুলোকে ভেজে নিব। আর এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, যেহেতু আস্ত পটল রান্না করছি, তাই আসলে আমাকে ভাজি করতে গেলে একটু তেল বেশি দিয়ে ভাজি করলে এই পটলটা বেশি মজার হবে, আর কম তেলে ভাজি করলে একটু খড়খড়া হয়ে যাবে। আমি ঢেকে দিয়েছিলাম, তারপর চারিপাশে এইভাবে একটু লাল লাল করে ভালো করে চুলার আঁচ মিডিয়ামে রেখেই ভেজে নিয়েছি। এখন হচ্ছে তুলে নিচ্ছি, তারপর রান্নায় চলে আসলাম। আমি কিছুটা তেল তুলে নিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমার অত তেল লাগবে না, তাই আমি তুলে রেখেছি, অন্য ভাজিতে ব্যবহার করা যাবে। এই পর্যায়ে পেঁয়াজগুলোকে আমি কিছু সময় একটু ভেজে নিব। আর এই পেঁয়াজটাকে একদম আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে তেল একটু কম হয়েছে, আরও কিছুটা দিয়ে দিয়েছি। এখন এই যে আমি অনেক ভালো করে ভেজে নিয়েছি, এই পর্যায়ে বেশি ভাজা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেলের দুধ। আজকে রেসিপিটা আমি নারকেলের দুধ দিয়ে করছি, এই জন্যই আসলে বেশি মজার হয়েছিল। এখন দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিচ্ছি হাফ চা চামচ জিরা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ শুকনা মরিচ বাটা। আমি এখানে শুকনা মরিচ বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে গুঁড়াটাও দিতে পারেন। এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু পেঁয়াজটা পুড়ে যাচ্ছিল, তাই আগে থেকে পানিটা দিয়ে দিয়েছি যাতে করে বেশি না পুড়ে যায়, ওই জন্য। আর যদি আপনাদের পেঁয়াজটা একটু কাঁচা থাকে তাহলে মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর মশলা কষানোর জন্য পানি ব্যবহার করবেন। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা, আর তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিচ্ছি 2টি এলাচ, আর এলাচটাকে একটু ফাটিয়ে বিচিগুলো বের করে দিয়েছি যাতে করে ঘ্রাণটা সুন্দরভাবে ছড়াতে পারে। এই পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরই মধ্যে মশলা কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে, যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি তো একটু তেলটা বেশি বের হয়েছে। এখন পটলগুলো দিয়ে দিলাম, আর পটলটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু এর মধ্যে কোনো ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু পটলটা শক্ত হয়ে যাবে। এজন্য হালকা গরম দুধ অথবা পানি ব্যবহার করতে হবে। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আপনি কষিয়ে নিয়ে এইভাবে মানে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়ে রান্না করেন, সেই ক্ষেত্রে নর্মাল পানি ব্যবহার করবেন না। এখন আমি হালকা গরম দুধটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন। তারপরে কিছুটা শুকিয়ে নিয়েছি, নাড়াচাড়া করলাম। পরে এখন আমি এই পর্যায়ে সেই ভাজি ডিমটা ব্যবহার করছি, আর আজকে আমি 3টা ডিম ভেজে নিয়েছি আর কি। আপনারা এখানে চাইলে যদি বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু মশলার পরিমাণ ও সব কিছু বেশিই দিতে হবে। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে যেহেতু নারকেলের দুধ দিয়ে রান্না করছি তাই চিনি অবশ্যই দিতে হবে। আমি এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর চিনি দিলে আমার মনে হয় এই সব রান্নার টেস্টটা অনেক বেশি গুণে বেড়ে যায়।
তো চিনি দিয়ে এখন আমি লাস্টে দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি একটু ভাজা গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিব, তারপর আমি ঢেকে রাখবো। আর ঢেকে রাখার পরে কিন্তু এর মধ্যে সুন্দর একটা কালার চলে আসবে। আর যে এখানে ভাজা জিরার গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া দিয়েছি, এইগুলা কিন্তু মিশে যাবে সুন্দরভাবে। এই যে নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি ঢেকে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে চুলাটা অফ করব আরও কিছুক্ষণ পর, কারণ আমি এই রেসিপিতে কোনো ঝোল রাখতে চাচ্ছি না তেমন। তো ঢেকে দিয়েছিলাম, ঝোলটা কমে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।